আসসালামু আলাইকুম বন্ধুরা, মোবাইল গেমারদের মধ্যে অনেক সুপরিচিত স্মার্টফোন কোম্পানি পোকো। তো পোকো তাদের এম সিরিজের নতুন একটি স্মার্টফোন লঞ্চ করে ফেলেছে। কিছুদিন আগেই তাদের এম সিরিজের পোকো M3 ফোনটি বাজেট ফ্রেন্ডলি স্মার্টফোন হিসেবে লঞ্চ করেছিল তারা। এবার তারা পোকো M3 ফোনটির বড় ভাই পোকো M3 Pro 5G ফোনটি সম্প্রতি লঞ্চ করে ফেলেছে। সো পোকো তাদের এই নতুন ফোনটিতে কী কী স্পেক্স ও ফিচার দিয়েছে তারই বিস্তারিত আলোচনা থাকবে আজকের এই ভিডিওতে। তো বন্ধুরা, আপনারা দেখছেন RNF টেক বিডি, আর আপনাদের সাথে বরাবর মতোই আছি আমি সাদিকুর রহমান। সো আজকের ইন্ট্রো গল্প বাদ দিয়ে চলুন সরাসরি ভিডিওতে ঝাঁপিয়ে পড়া যাক। প্রথমেই কথা বলা যাক ফোনটির ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি নিয়ে। পোকো M3 Pro ফোনটি দেখতে একদম জাস্ট ওয়াও। ফোনটির ডিজাইন আমার কাছে খুবই ভালো লেগেছে। ডিজাইনের মধ্যে একটা নতুনত্বের ছোঁয়া এনেছে পোকো। আর পোকো যেহেতু এখন Xiaomi থেকে আলাদা হয়ে গিয়েছে, তাই তারা এবার ফোনটিতে অনেক বড় করে তাদের পোকো ব্র্যান্ডিংটা করেছে, আবার তার নিচেই ডিজাইন বাই পোকো লিখে দিয়েছে। যদিও অনেকেই বলছে ফোনটির ডিজাইন দেখতে অনেকটা স্যামসাং গ্যালাক্সি S21 আলট্রা ফোনটির ডিজাইনের মতো। সে যাই হোক, ওভারঅল আমার কাছে ডিজাইনটি ভালোই লেগেছে। ফোনটির ডান পাশে রয়েছে পাওয়ার বাটন এবং ভলিউম রকার, এবং নিচের দিকে রয়েছে টাইপ সি চার্জিং পোর্ট, মাইক্রোফোন ও স্পিকার গ্রিল। আর ফোনটির ওপরের দিকে থাকছে সেকেন্ডারি মাইক্রোফোন ও হেডফোন জ্যাক। ফোনটির সামনে রয়েছে ফুল এইচডি ডিসপ্লে, আর ডিসপ্লে মাঝ বরাবর বসানো হয়েছে একটি 500 সেলফি ক্যামেরা। সিকিউরিটি হিসেবে ফোনটিতে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর দেওয়া হয়েছে। ফোনটির ওয়েট 190 গ্রাম ও ফোনটির থিকনেস 8.9 মিলিমিটার। ফোনটি আপনারা 3টি কালারে অ্যাভেলেবল পেয়ে যাবেন, পোকো ইয়েলো, পাওয়ার ব্ল্যাক এবং কুল ব্লু। তো ওভারঅল সব কিছু মিলিয়ে ফোনটির ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি আমার কাছে অনেক ভালো লেগেছে। আপনাদের কাছে কেমন লেগেছে আমাদের কমেন্ট করে জানাতে ভুলবেন না। এবারে কথা বলা যাক ফোনটির ডিসপ্লে নিয়ে। ফোনটিতে থাকছে 6.5 ইঞ্চি 90 হার্জের একটি IPS LCD ডিসপ্লে। এটি একটি ফুল HD প্লাস ডিসপ্লে, যার রেজুলেশন 1080x2400 পিক্সেল। আর ডিসপ্লেটি প্রোটেকশনের জন্য ব্যবহার করা হয়েছে কর্নিং গোরিলা গ্লাস 3। ফোনটির স্ক্রিন টু বডি রেশিও 83.7%। ডিসপ্লেটির PPI ডেন্সিটি 405 ও ডিসপ্লেটির পিক ব্রাইটনেস 400 নিটস। প্রসেসর হিসেবে ফোনটিতে ব্যবহার করা হয়েছে মিডিয়াটেকের নিউ গেমিং চিপসেট ডায়মেনসিটি 700 5G গেমিং প্রসেসর। এটি 7 ন্যানোমিটার আর্কিটেকচারে তৈরি করা একটি অক্টাকোর প্রসেসর। সাথে জিপিইউ হিসেবে থাকছে মালি G57। এখন প্রশ্ন হলো, এই নতুন গেমিং চিপসেটের সাথে 90 হার্জের ডিসপ্লে কি গেমগুলোতে 90 হার্জ FPS দিতে সক্ষম? 90 FPS এনেবল করা গেলেও 90 FPS এর প্রপার ফিল পাওয়া যাবে কিনা সন্দেহ। তবে 90 হার্জ ডিসপ্লে হওয়ার কারণে অনেক স্মুথ ইউজার এক্সপিরিয়েন্স পাওয়া যাবে ফোনটি থেকে। ডায়মেনসিটি 700 প্রসেসর থাকায় ফোনটিতে প্রায় সকল গেমই হাই সেটিংসে প্লে করা যাবে, তবে মাঝে মাঝে ফ্রেম ড্রপ বা হালকা ল্যাগ দিতে পারে। তবে ফোনটির প্রাইস হিসেবে ভালোই পারফরমেন্স পাওয়া যাবে ফোনটি থেকে। ফোনটি দুটি ভেরিয়েন্টে পাওয়া যাবে, 4GB র্যাম 64GB ইন্টারনাল স্টোরেজ ও 6GB র্যাম 128GB ইন্টারনাল স্টোরেজ। স্টোরেজ টাইপ UFS 2.2, যার রিড রাইট স্পিড গত বছরের পোকো M3 Proতে দেওয়া UFS 2.1 এর চেয়ে মোটামুটি ইমপ্রুভড। আর ইন্টারনাল স্টোরেজের পাশাপাশি ফোনটিতে একটি ডেডিকেটেড মাইক্রো SD কার্ড স্লটও রয়েছে। আউট অফ দ্য বক্স ফোনটিতে Android 11 পাওয়া যাবে, আর সাথে থাকছে MIUI 12 এর লেটেস্ট ভার্সন। পোকো M3 Pro ফোনটিতে রয়েছে ট্রিপল ক্যামেরা সেটআপ, 48 মেগাপিক্সেলের মেইন ক্যামেরা, 2 মেগাপিক্সেলের একটি ম্যাক্রো এবং 2 মেগাপিক্সেলের একটি ডেপথ সেন্সর। আর সেলফি ক্যামেরা হিসেবে ফোনটিতে রয়েছে 8 মেগাপিক্সেলের একটি 500 সেলফি ক্যামেরা, যা ফেস আনলকের জন্য ব্যবহার করা যাবে। ফোনটির রেয়ার ও সেলফি দুটি ক্যামেরা দিয়ে সর্বোচ্চ 1080p 30fps পর্যন্ত ভিডিও রেকর্ডিং করা যাবে। ফোনটিতে 5000 mAh ব্যাটারি দেওয়া হয়েছে, যা 80 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্টেড। সেন্সর নিয়ে বললে অ্যাক্সেলোমিটার, প্রক্সিমিটি সকল সেন্সরই পাওয়া যাবে ফোনটিতে। আর ফিচার্সের দিক থেকে ওয়াইফাই, ব্লুটুথ, FM রেডিও, 3.5mm হেডফোন জ্যাক সকল ফিচার্সই আছে। আর চার্জিংয়ের জন্য ফোনটিতে টাইপ সি 2.0 পোর্ট রয়েছে। তো এখন ওভারঅল ফোন নিয়ে বললে ফোনটির গ্লসি টেক্সচার ডিজাইন থেকে শুরু করে সব কিছুই অনেক ভালো। পাশাপাশি ফোনটি অনেক ভালো প্রাইজে লঞ্চ করা হয়েছে। ফোনটির স্পেক্স হিসেবে প্রাইজিং অনেক ভালো লেগেছে আমার কাছে। আমাদের ধারণা অনুযায়ী 20 থেকে 25 হাজারের মধ্যে ফোনটির প্রাইস হওয়ার পসিবিলিটি রয়েছে। ফোনটি বাংলাদেশে আসার পর ফোনটির আপডেট প্রাইস এই ভিডিওটি ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, আপনারা সেখান থেকে দেখে নিতে পারবেন। তো বন্ধুরা, আজকে পোকো M3 Pro পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। মহান আল্লাহ তাআলা আপনাদের সুস্থ ও সুন্দর একটি জীবন গড়ার তৌফিক দান করুন। আল্লাহ হাফেজ।